ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সাথে একাদশ অধ্যায়ের আলোচনা চলছে। তো গত দুটি ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম পণ্যের ক্রয়মূল্য নির্ণয় করা এবং বিক্রয়মূল্য নির্ণয় করার দুটি ছক আমি তোমাদের শিখিয়েছি এবং তোমাদের জন্য সেটি হোমওয়ার্ক ছিল। নিশ্চয়ই তোমরা ছক দুটি পড়েছ। যদি ছক দুটি পড়ে থাকো তাহলে অবশ্যই আজকে তোমরা অঙ্ক করতে পারবে। আমরা আজকে সরাসরি অঙ্কে চলে যাব। তোমরা তোমাদের বই দেখো, তোমাদের সবাই বই হাতে নাও। একাদশ অধ্যায়ের দেখবা যে 193 পৃষ্ঠায় 193 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন 1 আজকে আমরা অঙ্ক চলে যাব, অঙ্ক করব। তোমরা সবাই বই, খাতা, স্কেল, পেন্সিল, ক্যালকুলেটর এই উপাদানগুলো হাতে নিয়ে নিবে ক্লাসের জন্য। তাহলেই কেবল তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস তোমরা পরিপূর্ণভাবে করতে পারবে। তো সবাই বই খোলো, দেখো বইয়ের 193 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন 1। এখানে বলা আছে যে ঢাকার শাহিন ফ্রুট কর্নার 2017 সালের জুন মাসে প্রথম সপ্তাহের লেনদেন ছিল নিম্নরূপ। ঢাকার শাহিন ফ্রুট কর্নার নামের একটি দোকান, যার 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহে এক সপ্তাহের লেনদেন তোমার সামনে দেওয়া আছে। তিনি রাজশাহী থেকে প্রতি ঝুড়ি, অর্থাৎ যেটাকে আমরা বাস্কেট বা ঝুড়ি বলি, প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয় করে। সে এক ঝুড়ি আমের দাম কত? 500 টাকা। কয় ঝুড়ি আম কিনেছে? 200 ঝুড়ি আম কিনেছে। প্রতি ঝুড়ি আমের পরিমাণ 10 কেজি, অর্থাৎ একটা ঝুড়িতে আম ধরে 10 কেজি। এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয় তাকে 5000 টাকা। ট্রাক ভাড়া কোন ধরনের ব্যয় নিশ্চয় তোমাদের মনে আছে, এটি প্রত্যক্ষ ব্যয়, পরিবহন খরচ। এবং প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ করতে হয় 20 টাকা। এই আমগুলো ঝুড়িতে যে প্যাক করা লেগেছে, তার প্যাক করতে তার খরচ হয়েছে 20 টাকা প্রতি ঝুড়িতে। এবং ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং যা বিক্রয়ের অনুপযোগী, অর্থাৎ পণ্যটি নষ্ট হয়ে গেছে। 10 ঝুড়ি আম সে কিনেছিল 200 ঝুড়ি আম। 200 ঝুড়ি আম থেকে 10 ঝুড়ি আম একেবারে কী হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, বিক্রয় অনুপযোগী হয়ে গেছে, বিক্রয়যোগ্য নয়, এটা আমাদের বাতিল হয়ে গেছে। আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া লেগেছে 2000 টাকা, আর যিনি বিক্রয় করে দিয়েছেন বিক্রয় কমিশন দেওয়া লেগেছে 1000 টাকা। এই ছিল আমাদের অঙ্কের তথ্য, উদ্দীপকের তথ্য ছিল এগুলো। তোমাকে প্রশ্ন করা হয়েছে উপযুক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজি নির্ণয় করো। বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজিতে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তোমার নিশ্চয়ই মনে আছে আমরা কয় ঝুড়ি আম কিনেছি? 200 ঝুড়ি। এক ঝুড়িতে আম কত কেজি করে? উদ্দীপকে লেখা 10 কেজি করে। তাহলে 200 ঝুড়ি গুণ 10, তাহলে মোট 2000 ঝুড়ি আমরা আম কিনেছি। সেখান থেকে 10 ঝুড়ি আম আমাদের নষ্ট হয়ে গেছে, বিক্রয়যোগ্য নয়। তাহলে 10 ঝুড়ি আম, এক ঝুড়ি 10 কেজি করে থাকলে 10 গুণ 10, 100 কেজি আম নষ্ট হয়ে গেছে। তাহলে 2000 কেজি থেকে আমরা যদি 100 কেজি বাদ দিই তাহলে কত কেজি থাকে? 1900 কেজি আম আমাদের বিক্রয়যোগ্য আম। এটি আমাদের ক নম্বরের প্রশ্ন করেছে যে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজিতে নির্ণয় করো। আসো আমরা সেটি হাতে কলমে আমরা বোর্ডে কাজ করি। তোমরা খাতা কলম নাও আমার সাথে, দেখো ক নম্বর প্রশ্নের উত্তর দাও। বিক্রয়যোগ্য বিক্রয়, তোমরা সবাই খাতা কলম নাও। বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়। আমরা ছোট্ট একটা ঘরে কিনেই
বিবরণ। যদি আমরা প্রশ্ন করেছি কেজিতে নির্ণয় করতে বলেছে কেজিতে, আমরা এখানে নেব কেজি। মোট আম, আমরা কয় কেজি আম কিনেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা 500 টাকা করে 200 ঝুড়ি আম কিনেছি। আর এখানে লেখা ছিল প্রতি ঝুড়িতে আম ছিল 10 কেজি করে, অঙ্ক উল্লেখ করা আছে, সুতরাং আমরা সরল লিখে দিতে পারি। তাহলে আমাদের মোট আম হলো 2000 কেজি। এখন যেটা আমাদের নষ্ট হয়ে গেছে সেটা আমরা বাদ দিয়ে দেব, বাদ। নষ্ট আম বা যেটা বিনিষ্ট হয়ে গেছে, বিনিষ্ট আম বলতে পারি আমরা। 10 ঝুড়ি আম নষ্ট হয়েছে। এক এক ঝুড়িতে আম ছিল এক এক ঝুড়িতে আম ছিল 10 কেজি করে। তো সেটা আমরা গুণ দিয়ে লিখি, 10 গুণ 10, তাহলে আমরা পাবো 100 কেজি। তাহলে আমাদের বিক্রয়যোগ্য আম পেলাম আমরা, বিক্রয়যোগ্য আম। খুবই সহজ অঙ্ক, তোমরা একটু চেষ্টা করলে পারবে। আমরা বিক্রয়যোগ্য আম পেলাম 1900 কেজি। নিশ্চয়ই তোমরা ক নম্বর বুঝতে পেরেছ। দেখো, খ নম্বরে আমাদের প্রশ্ন ছিল শাহিন ফ্রুট কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করব আমরা। চলে আসো, আমরা খ নম্বরে চলে যাই। তোমরা কি নিশ্চয়ই উঠিয়েছ? সবাই উঠিয়ে নাও, আমি এটা মুছে দিচ্ছি। চলে আসো খ নাম্বারে। আমরা খ নাম্বারে লিখব বিক্রিত আমের মোট ব্যয়। কতগুলো আম বিক্রি করেছি মনে আছে তোমাদের? 1900 কেজি আম আমরা বিক্রি করেছি। আমাদের বিক্রয়যোগ্য আম ছিল 1900 কেজি। বিক্রিত আমের মোট ব্যয়। যেহেতু ব্যয় টাকায় বের করবো, আমরা লিখবো এখানে বিবরণ টাকা। প্রথমে আমরা লিখব আমের ক্রয় মূল্য। আম ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, সেটা কত টাকা ছিল? আমরা 200 কেজি আম কিনেছিলাম, 200 ঝুড়ি। আর এক এক ঝুড়ি আমের মূল্য ছিল 500 টাকা করে। এক এক ঝুড়ি আমের মূল্য ছিল 500 টাকা করে। তাহলে দাঁড়ালো 500 গুণ 2, ৳1,00,000 টাকা। এর সাথে যোগ করবো আমরা
প্রত্যক্ষ ব্যয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই ক্রয় মূল্যের শোধ। প্রত্যক্ষ ব্যয়সমূহ এখানে তোমরা পেয়েছো ট্রাক ভাড়া, ট্রাক ভাড়া যেটাকে আমরা বলি পরিবহন ব্যয়। ট্রাক ভাড়া ছিল 5,000 টাকা, আর পণ্য প্যাকিং করার জন্য ছিল প্যাকিং খরচ প্রতি ঝুড়ির জন্য ছিল 20 টাকা করে, 200 ঝুড়ি, আর এক এক ঝুড়ি ছিল 20 টাকা করে। এই 4,000 টাকা ছিল আমাদের প্রত্যক্ষ ব্যয়। যদি যোগ করে দেই, এই 1 লক্ষ, এটা হচ্ছে পণ্যের ক্রয় মূল্য। এটা ছিল পণ্যের ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের সাথে আমরা এখন যোগ করব পরোক্ষ ব্যয়সমূহ। যোগ পরোক্ষ ব্যয়। এখানে পরোক্ষ ব্যয় বলতে যে দোকানে সে আম বিক্রি করে সেই দোকানের ভাড়া ছিল, দোকান ভাড়া 2,000 টাকা। এগুলো উদ্দীপকে কিন্তু লেখা ছিল, তোমরা ভালো করে উদ্দীপকটি পড়ো। তারপরে ছিল বিক্রয় কমিশন, যিনি বিক্রি করে দিয়েছে তাকে আমরা দিয়েছি কমিশন, বিক্রয় কমিশন, সেটা ছিল 1,000 টাকা। এই দুটি ছিল আমাদের পরোক্ষ ব্যয়, তোমরা যোগ করে দাও। পরোক্ষ ব্যয় 3,000 টাকা, আমাদের ক্রয় মূল্য ছিল 1,09,000 টাকা, আর পরোক্ষ ব্যয় পেলাম আমরা 3,000 টাকা। মোট পেলাম আমরা 1 লক্ষ। এটা ছিল আমাদের যে আম আমরা কিনেছি তার মোট ব্যয়, অর্থাৎ আমরা যে আম বিক্রি করেছি বা বিক্রি করার জন্য কিনেছি তার মোট ব্যয় ছিল 1,12,000 টাকা। চলে আসো আমরা গ নম্বরের প্রশ্ন দেখি। গ নম্বরে কী প্রশ্ন চেয়েছে আমাদের কাছে? মোট ব্যয় 1,15,000 টাকা ধরে, যদি মোট ব্যয় 1,12,000 না হয়ে 1,15,000 টাকা হয়, অর্থাৎ যেহেতু সৃজনশীল প্রশ্ন, উদ্দীপকে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবে আমাদের সেভাবেই কী করতে হবে, কাজ করতে হবে। তো বলা হয়েছে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নিরূপণ করো। যদি আমাদের ব্যয় হয় 1,15,000 টাকা আর মুনাফা যদি করতে চাই আমরা 20%, তাহলে এক ঝুড়ি আমের বিক্রয় মূল্য কত হবে আর প্রতি কেজি আমের বিক্রয় মূল্য কত হবে? আসো আমরা সেটা গ নম্বরের উত্তর বের করে নিই।
আমাদের এখানে প্রশ্ন কী করেছে, কী নির্ণয় করতে হবে আমাদেরকে? বিক্রয় মূল্য। দেখি বিক্রয় মূল্য নির্ণয়। তো বিক্রয় মূল্য নিরূপণ করার জন্য প্রশ্নে আমাদের উল্লেখ করা আছে মোট ব্যয়। মোট ব্যয় এটা আমাদের নির্ণীত ব্যয় নয়, প্রশ্নে প্রদত্ত উদ্যোগে দেওয়া আছে। মোট ব্যয় কত টাকা দেওয়া আছে? 1,15,000 টাকা মোট ব্যয় ধরে আমাদেরকে বের করতে বলা হয়েছে। মোট ব্যয় 1,15,000 টাকা যোগ প্রত্যাশিত মুনাফা, অর্থাৎ 1,15,000 টাকার আমরা 20% মুনাফা ধরব। তো তোমরা 1,15,000-এর 20% বের করো, দেখো কত হয়। হবে 23,000 টাকা। তোমরা 1,15,000-এর 20% করো, দেখো 1 লাখের 20% 20,000 টাকা, আর 15,000-এর 20% 3,000 টাকা, মোট মুনাফা হয় 23,000 টাকা। তো আমরা যদি সেটাকে যোগ করে দিই তাহলে দাঁড়ালো 1,15,000 আর 1,38,000 টাকা। এই 1,38,000 টাকা হচ্ছে আমাদের মোট বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের মোট বিক্রয় মূল্য। তো মোট বিক্রয় মূল্য 1,38,000 টাকা হলে দুটি প্রশ্ন করা হয়েছে এখানে। 1 নাম্বার, প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কয় ঝুড়ি আম বিক্রি করেছি? আমাদের বিক্রয়যোগ্য আম ছিল কিন্তু 190 ঝুড়ি, অর্থাৎ 200 ঝুড়ি আমরা আম কিনেছিলাম, 10 ঝুড়ি আম আমাদের কী হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা যদি বের করি 1 নম্বর প্রশ্ন, প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য। প্রতি ঝুড়ি আমের আমাদের মোট বিক্রয় মূল্য হচ্ছে 1,38,000 টাকা, আর আমাদের আম ছিল 190 ঝুড়ি। তোমরা এটাকে ভাগ করে নাও ক্যালকুলেটরে। এক 1,38,000 টাকা ভাগ তাহলে আমরা পাবো, দেখো 726 টাকা 32 পয়সা। যেহেতু এখানে 31-এর পরে 5 7 আছে, এই জন্য আমরা 1 পয়েন্ট বাড়িয়ে দেবো 32। এটা প্রতি ঝুড়ি আমের বিক্রি মূল্য পেলাম। আর তোমাদের ক নম্বরের প্রশ্ন মনে আছে আমরা কত কেজি আম বের করেছিলাম বিক্রয়যোগ্য আম আমাদের? 1900 কেজি। তাহলে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দাঁড়ায় মোট বিক্রয় মূল্য 1,38,000 টাকা, আর আমরা বিক্রি করেছি 1900 কেজি আম। 1900 কেজি আম তুমি এটাতে ভাগ করো, দেখো 1,38,000 তাহলে পাইবা
72 টাকা 63 পয়সা। এ হচ্ছে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। তাহলে প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য পেলাম আমরা 726 টাকা 32 পয়সা অথবা 726.32 টাকা। আর প্রতি কেজি আমের বিক্রয় মূল্য পেলাম আমরা 72 টাকা 63 পয়সা অথবা 72.63 টাকা। তোমরা নিশ্চয়ই 1 নম্বর উদ্দীপকের প্রশ্নটি বুঝতে পেরেছ। আমরা 1 নম্বর উদ্দীপক শেষ করেছি। তোমরা বাসায় প্রত্যেকে নিজে নিজেই অঙ্কটি আরেকবার করবা, তাহলে তোমাদের কাছে এটি একদম ইজি হয়ে আসবে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পরের অঙ্কটি করে দেখাবো। তোমরা আগামীকাল বাসায় এই অঙ্কটি প্রত্যেকে নিজে নিজে আরও একবার করে করবা, কেমন? তবে নেক্সট ক্লাসে তোমাদেরকে পরবর্তী অঙ্কটা করে দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।